নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে বলি আপনাদেরকে 5টা জিনিস যেটা আপনারা নি রিপ্লেসমেন্ট সার্জারি করার আগে জানা উচিত, অবশ্যই জানা উচিত, যেটা আপনি অ্যাক্টিভিটি করতে পারবেন না। নাম্বার 1 হচ্ছে যে ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস, মানে হপ, স্কিপ, জাম্প, রানিং, ম্যারাথন, এগুলো না করলেই ভালো। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে মাটিতে বসা, স্কোয়াট করে বাবু হয়ে বসাটা। আর হচ্ছে কম্পোনেন্টের উপরে, আমি এটা মডেলে দেখাচ্ছি আপনাকে, এখানে পলিথিনটার উপরে প্রচণ্ড স্ট্রেস পড়ে, তো এই জিনিসটা না করাই ভালো, নাহলে পলিথিন উইয়ার হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে হাঁটু গেড়ে বসা। অনেকজনে হাঁটু গেড়ে বসে, তখন এই টিউবওয়েলসিটিতে লাগে, এই হাঁটুটা লাগে, যেটা শিং বনে আছে, এবং কম্পোনেন্টের উপর প্রচণ্ড চাপ পড়ে। 4th পয়েন্ট হলো যে আপনি পুজোর সময় একটু উঁচু জায়গায় বসবেন, এবং হচ্ছে যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনফেকশনটা হয়। যদি সর্দি, কাশি, জ্বর, ইউরিন ইনফেকশন যদি থাকে, তাহলে প্রম্পটলি আপনাকে অ্যান্টিবায়োটিকগুলো খেতে হবে। আর লাস্ট পয়েন্টটা হলো, যদি আপনার ইনকেস যদি মেটাল অ্যালার্জি থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন, ডাক্তারবাবু জানাবেন। তাহলে আমরা একটা স্পেশাল ইমপ্ল্যান্ট আছে যেগুলো মেটালের উপর কোটিং থাকে, অ্যান্টি অ্যালার্জি কোটিং থাকে, সেগুলোকে আয়ন্সগুলোকে প্রিভেন্ট করে ডিফিউশন এবং স্কিনে অ্যালার্জি করতে সাহায্য করে। অনেক সময় রেয়ার কেসে হতে পারে যে মেটালের জন্য অ্যালার্জি হচ্ছে, চামড়া কালো হয়ে যেতে পারে, সেইগুলো অবশ্যই যদি মেটাল অ্যালার্জি থাকে আমাদেরকে আপনি জানাবেন। এগুলো ইন ব্রিফ হচ্ছে যে আপনি যে জিনিসগুলো করতে পারবেন। তাহলে আমি 5টা জিনিস একবার রিপিট করছি। একটা হচ্ছে ইম্প্যাক্ট অ্যাক্টিভিটি, রানিং, জাম্পিং, ম্যারাথন, স্কোয়াটিং, মাটিতে বসা, নিলিং, হাঁটু গেড়ে কাজ করা। 4th হচ্ছে ইনফেকশনটাকে আপনি অ্যাভয়েড করবেন। আর 5th নাম্বার হলো, যদি ইনকেস যদি মেটাল অ্যালার্জি আপনার যদি থাকে, অবশ্যই ডাক্তারবাবুকে বলবেন। কেন একটা কোম্পানি আছে যারা মেটাল অ্যালার্জির উপর মেটালের উপর কোটিং করে দেয়, টাইটেনিয়ামের উপর আরেকটা কোটিং থাকে, সেই কোটিংয়ের জন্য মেটাল অ্যালার্জি হয় না অপারেশন করার পরে। এগুলো ব্রিফ আপনারা জানবেন যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস টু প্রিভেন্ট অর টু নো বিফোর নি রিপ্লেসমেন্ট সার্জারি। থ্যাংক ইউ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।